জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হওয়ার পর বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৫টি অভিযোগের মধ্যে ২টিতে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে তারা সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে। এদিকে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে বলে জানা যায়। রায় ঘোষণার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে আহ্বান জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যেন দ্রুত বাংলাদেশে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের ভাষ্য, দণ্ডপ্রাপ্তদের অন্য দেশে আশ্রয় নেওয়া ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ আরও জানিয়েছে, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দোষী ব্যক্তিদের হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। এই মামলাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত কূটনীতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং আগামী দিনগুলোতে নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।